রাসূলুল্লাহর উপর প্রতিষ্ঠিত। উনার যোগে একজন মহিলা চোর ধরা পড়ল। আল্লাহর হাবিব বললেন যে ওহীতে আছে, কোরআনে আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, নারী হোক আর পুরুষ হোক চুরি করলে হাত কেটে দাও। আমি নবী মুহাম্মদ প্রেসিডেন্ট, আমি মদিনার প্রেসিডেন্ট, আমি ওহীর বাহিরে চলি না, সুতরাং তোমরা এই মহিলার হাত কেটে দাও। ওই মহিলার হাত কাটার অর্ডার রাসূল যখন দিলেন, সাহাবাদের মাঝে নিয়ে কিছুটা প্রতিক্রিয়া হলো, কারণ সেই মহিলা ছিল বিবাহিতা। তারা ভাবলেন যদি মহিলাটার চুরির দায়ে হাত কেটে দেয়া হয় তাহলে তার আর বিয়ে হওয়ার সম্ভাবনা নাই। এ খুদ দেখে মানুষ বিয়ে করবে না, বদনাম ছড়াইয়া যাবে। এ মহিলা ছিলেন সম্ভ্রান্ত বংশের নারী, তার যদি হাত কেটে দেয়া হয় পুরা বংশের মুখের মাঝে সুনকালি লেগে যাবে, বংশের বদনাম হবে। এর আগে হাত কাটার কোনো ঘটনা মদিনায় আর ঘটেও নাই। এ আয়াত নাজিল হওয়ার পরে আর চুরির ঘটনা ঘটে নাই। তাই তারা বললেন যে কে আসো, যাও নবীকে একটু বলো, তিনি যেন এই বিষয়ে একটু কনসিডার করে, বিবেচনা করে, ভিন্ন কোনো শাস্তি দেয়। কিন্তু রাসূলুল্লাহর কাছে এই অনুরোধ কে করবে? কোনো সাহাবী রাজি হয় না। শেষ পর্যন্ত তারা পরামর্শ করে রাসূলের নাতি হযরত যায়েদ উনার ছেলে ওসামাকে ধরল। ওসামা, রাসূল তোমাকে বড় ভালোবাসে, তুমি পারবা রাসূলের সাথে এ বিষয়ে পরামর্শ করতে? আমাদের পক্ষ থেকে এই প্রস্তাবটা তুমি রাসূলের কাছে গিয়ে দাও। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহর কাছে গেলেন। দাদা, ওই মহিলাকে হাত না কেটে ভিন্ন কোনো শাস্তি দেয়া যায় কিনা আপনি একটু কনসিডার করেন, বিবেচনা করেন, ভেবে দেখেন। সহিহ বুখারীতে এসেছে, এই কথা শোনার সাথে সাথে ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এতটা রেগে গেলেন উনার চেহারাটা লাল হয়ে গেল। এই ওসামা, তোমাকে কারা পাঠাইছে তাদেরকে ডাকো। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। যারা পাঠাইছে তাদেরকে ডাকলেন, রাসূল আপনাদেরকে ডাকছে। আল্লাহর হাবিবের সামনে আবু বকর ওমর তারা একসাথ হলেন। প্রিয় নবীজি দাঁড়ালেন, একটি ছোট্ট খুতবা দিলেন। ওই খুতবার মাঝে আমার রাসূল বলেন, লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। শোনো, এই মহিলা নয়, যদি আমি নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। ওহির বাহিরে যাওয়ার কোনো অধিকার আমার নাই। রাসূল ওহির উপর প্রতিষ্ঠিত ছিলেন। 53 বছরের বাংলাদেশে চোর ধরে হাত কাটছেন কয়বার? তাহলে বোঝা গেল এই মাসআলায় পুরা জাতি ওহির উপর প্রতিষ্ঠিত হয় নাই। বলুন তো, বাংলাদেশে কি চোর নাই? কি মনে হয় চোর নাই? আছে? আছে মানি ওরে বাবা রে বাবা। বঙ্গবন্ধু বড় স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি সোনার বাংলা বানাবো, কিন্তু 1.5 থেকে 2 বছরের ব্যবধানে উনার স্বপ্নটা ভেঙ্গে খান খান হলো। তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে চোরের খনি। উনি বলেছিলেন যে আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি ওই চোরগুলো এখন আর চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। ওই ডাকাতগুলো দেশের টাকা লুট করে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে। কত বড় ডাকাত হয়েছে যে উনার বাড়ির ফিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। এই খবর কি আপনারা শুনছেন? কয়শো কোটি টাকার মালিক? এত টাকা কি একজনে ব্যবসা কইরা আর ওই ফিয়ন মিয়া চাকরি কইরা কামাইছে? দেশের টাকা লুট করছে। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 17 না 18টা শাখা থেকে নাকি 80,000 কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে, চুরি করে নিয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, প্লিজ আমার প্রিয় ভাইয়েরা,
এই যে ৮০,০০০ কোটি টাকা, এর ভিতরে কি গরিব মানুষের টাকা নাই? আচ্ছা, রিক্সাওয়ালার অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে, এমন রিক্সাওয়ালা নাই? আচ্ছা, রিক্সাওয়ালা বাদ দেন, ভিক্ষা করে খায়, ভিক্ষুকের অ্যাকাউন্ট আছে না নাই? ভিক্ষার টাকা চুরি করে নেয়। আজীব। আর আমি তো বলি, ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? বাড়িওয়ালার টাকা হিসাব করে কুলাইতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, এই যে এত সুর, এত ডাকাত, 53টা বছর চলে গেল, আমরা 53 বছরে একজনেরও হাত কাটি নাই। চোর ধরে হাত কাটা নফল না ফরজ? এই ফরজের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেবেন কি? পুরা জাতিকে জবাব দিতে হবে, পুরা জাতিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। যারা জানেন তারা একটু জবাব দিয়েন তো দেখি, এই 10 বছর আমার রাসূল মন মতো দেশ চালাইছে না কোরআনের আইনে চালাইছে? সে কোরআন বাংলাদেশে আছে না নাই? এই 53 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে কয়দিন চলেছে? তাহলে রাসূল অনুসরণ না করে তোমরা জান্নাত পাবে কেমনে? সাহাবায়ে কেরাম প্রিয় নবীজিকে অনুসরণ করতেন কদমে কদমে, পায়ে পায়ে। রাসূলুল্লাহ চলে গেলেন দুনিয়া থেকে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। আসার পর একদল লোক যাকাত দিতে অস্বীকার করে বসলো। আবু বকর শুনে 1 মিনিট দেরি করেন নাই, সাথে সাথে ঘোষণা করে দিলেন, ও খালিদ বিন ওয়ালিদ, তলোয়ারে ধার দেও, ওদের সাথে কিতাল হবে। আবু বকর ঘোষণা করলেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, নিশ্চয় আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর দৌড়ায় আসলেন, এসে বললেন, খলিফাতুর রাসূলিল্লাহ, আপনি কিভাবে এমন লোকের সাথে যুদ্ধ করবেন যে লোকগুলো কালেমার স্বীকৃতি দেয়? আবু বকর, তারা তো সবাই কালেমা পড়ে, তারা তো নামাজ পড়ে, তারা তো রোজা রাখে, তাদের মাথায় তো টুপি, তাদের মুখে তো দাড়ি, তারা তো জিকির করে। এই জিকিরওয়ালা, নামাজওয়ালা, হজওয়ালা এই লোকগুলো না হয় যাকাত দিতে অস্বীকার করেছে, আপনি যুদ্ধের ঘোষণা কেন দিলেন? আপনি একটু ওয়াজ নসিহত করেন, তাদের বুঝান, সেখানে প্রতিনিধি দল পাঠান, কিছু আলেম ওলামা যাক, তাদেরকে একটু ওয়াজ করুক, হেদায়াতের জন্য তাদের কাছে নসিহা করুক। আপনি ডাইরেক্ট তলোয়ার হাতে নেয়ার কথা কেন বলতেছেন? হযরত ওমর পরামর্শ দিলেন। আবু বকর সিদ্দিক হযরত ওমরকে বললেন, ওমর, এ বিষয়ে আমি আপনার কোনো পরামর্শ শুনতে রাজি নই, বরং শুনুন, ওয়ালাউ মানাউনি ইয়াকালান কানু ইয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহ। আপনি তো বলছেন তাদের সাথে যুদ্ধের ঘোষণা উড্র করতে, কিন্তু আমি আবু বকর কি বলছি শুনুন। আমার জিহাদের কথা শুনে ওই লোকগুলা ভয় পেয়ে যদি তাদের কথা উড্র করে, তারা যদি বলে আমরা যাকাত দিতে রাজি, আমরা যাকাতের গরু দেব, কিন্তু টেনে নেয়ার জন্য মদিনা পর্যন্ত রশি দেব না। রাসূলুল্লাহর যোগে গরুও দিত, রশিও দিত, আমি রশির জন্য জেহাদ করব। রাসূলের ইসলাম আর আবু বকরের ইসলামে হেরফের হবে না। এগিয়ে বসার কোনো জায়গা আছে? নাই মনে হয়। আচ্ছা, এরপরও মাহফিল কমিটি যেহেতু বলছে, আপনাদেরকে একটু আগাইতে বলতেছে, বাহিরে দাঁড়িয়ে আছে লোকজন, বসতে পারছে না, যদিও আমি আগানোর জায়গা খুব একটা দেখি না। আচ্ছা, এরপরও একটু ধাক্কা মাক্কা মারবেন নি, একটু হালকা হালকা একটু নাড়াছাড়া দেন তো, একটু বিসমিল্লাহ কইয়া, যদি এক বিগত হয় তাও 2-4 জন এরকম হয়তো হয়ে যাবে আর কি। মেহরবানি করে একটু আগান প্লিজ, একটু আগান সবাই সবাই, যার যতটুকু আছে দাঁড়ানোর লড়ার জায়গা না থাকলে শুধু এমনি দেন, তাও তো হইল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্লিজ পিছনের তারা নড়ছেন না কিন্তু,
সামনে তারা আগাচ্ছে, পিছনে তারাও দয়া করে একটু একটু আগান, এতে করে কিছু ভাই তো বসতে পারবে। যারা দাঁড়িয়ে আছে তারা একটু বসে যান, চান্স কাজে লাগান, সুযোগ জীবনে বারবার আসে না। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাই আবু বকর সিদ্দিক বললেন, আমি রশির জন্য জিহাদ করব। উনার আইডিওলজি কি ছিল? উনার চিন্তা ছিল, লোকগুলো আজকে যাকাত দিতে স্বীকার করছে, আমার জিহাদের কথা শুনে ফিরে আসছে, বলছে রশি দেব না, কয়েকদিন পরে আবার বলবো যাকাত দেব না, কয়েকদিন পরে বলবে নামাজ পড়বো না, কয়েকদিন পরে বলবে হজ করব না। আমার রাসূল ইসলাম যেভাবে রেখে গেছে, ইসলাম সেভাবে মানা যেহেতু ফরজ, সামান্য হেরফের মানা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘোষণা শুনে আবার হযরত ওমর কি বলেন? ওমর বলছেন, ফাআলিমতু আন্নাল্লাহা কাদ শাররাহা সাদরা আবি বকরিন লিল হক। উনার দৃঢ়তা দেখে আমি বুঝতে পারলাম আল্লাহ ইসলামের সঠিক বুঝের জন্য আবু বকরের দিল সেদিন খুলে দিয়েছে। আসলে রাসূলের ইসলাম যেমন, উম্মতের ইসলাম হবে হুবহু তেমন। সামান্য হেরফের সহ্য করা হবে না, সামান্য হেরফের আল্লাহ পছন্দ করে না। নবীজি মুহাম্মদ বলেছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার সাথে যা মিলবে না, নতুন আবিষ্কার করা হবে, সেটা বাদ দাও, এটা মারদুদ, এটা মানো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে এক ব্যক্তি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে আমরা কোন দোয়াটা পড়ি বলেন? হাসি দেওয়ার পরে কি পড়ি? আলহামদুলিল্লাহ পড়েন তো হাসি দিয়া। আরে রাসূলের প্রতিটা কথা। আচ্ছা ভাই ডিস্টার্ব করেন না, তাই শোনেন, ওকে রেখে চলে যান, যা হয়েছে হয়েছে, ওয়াজের মাঝে ডিস্টার্ব করা দরকার নেই। প্রিয় ভাইরা, কি জানি বলছিলাম, ও হাসি। হাসি দেওয়ার পর আমরা কি পড়ি? আচ্ছা আলহামদুলিল্লাহ বলে আমরা কার প্রশংসা করি? সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা রাসূলের প্রতিটি কথা লজিক্যাল, প্রতিটি কথা যৌক্তিক, প্রতিটার পিছনে হিকমা আছে। রাসূল তো বানিয়ে বলে নাই যে কোন জায়গায় ইন্না লিল্লাহ কওয়া লাগবে, রাসূলকে এটা শিখাইছে কে? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগবে, রাসূলকে এটা শিখাইছে কে? রাসূলুল্লাহর ওস্তাদ কে? আল্লাহ, স্বয়ং আল্লাহ। দুনিয়াতে উনার কোনো শিক্ষক নাই, আল্লাহ উনার ডিরেক্টলি শিক্ষক। আচ্ছা, আর রহমান আল্লামাল কোরআন, আয় আল্লামাকাল কোরআন। ও নবী মুহাম্মদ, আল্লাহ রহমান, তিনি নিজে আপনাকে কোরআন শিখাইছে। ওয়ালা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। আমি কোরআন নাজিল করছি, মুখস্থ করার জন্য ঠোঁট নাড়া দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কোরআন আপনার কলবে নাজিল করার দায়িত্ব আমার, কলবে জমা করার দায়িত্ব আমার। যখন হয়ে যাবে নাজিল শেষ, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এটার ব্যাখ্যা শিখানোর দায়িত্ব আমি আল্লাহ। কোরআনে যে ব্যাখ্যা রাসূল করতেন, এই ব্যাখ্যা রাসূলকে কে শিখাইছে? উনি যে আলহামদুলিল্লাহ শিখাইলেন। আজকের বিজ্ঞান গবেষণা করে দেখছে, মানুষ যখন হাসি দেয়, কিছুক্ষণ সময়ের জন্য, মাইক্রোসেকেন্ড, সামান্য কিছুক্ষণের জন্য দেহের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে
দেহের যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে, কলকবজা আছে, সামান্য সময়ের জন্য সবগুলো কাজ বন্ধ করে দেয়। হাসিতে মানুষের দেহের উপরে এমন ঝাঁকুনি যায়, এতে পুরা দেহ কিছুক্ষণের জন্য থেমে যায়। যদি এটা পরে সচল না হতো, মানুষটার প্রাণবায়ু আর ফিরে আসতো না। কিছুক্ষণের জন্য সব থেমে গেছে। এবার বলুন তো, পরে সচল করেছেন কে? তো যিনি সচল করলেন তাকে ধন্যবাদ দেয়া দরকার আছে কিনা? এজন্য আমরা হাসি দিয়ে পড়ি, আল্লাহ সকল প্রশংসা তোমার। আল্লাহর হাবিব শিকারেন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে একজন ব্যক্তি হাসি দিল। হাসি দিয়া সে বলতেছে, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সে আল্লাহর প্রশংসা করে রাসূলের উপর দুরূদ শরীফ পড়ল। আব্দুল্লাহ ইবনে ওমর তাকে ধরলেন, ও মিয়া, হাসি দেওয়ার পর রাসূল আলহামদুলিল্লাহ শিখাইছে, তুমি দুরূদ পাইলা কই? রাসূল শিখাইছে আলহামদুলিল্লাহ, তুমি যে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ দুরূদ পাঠ করলা, আচ্ছা এইখানে দুরূদ পাইলা কই? ও ব্যক্তি চুপ। বুঝাইতে চাইল, হুজুর দুরূদ শরীফ তো ভালো জিনিস। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, লাইসা হাকাযা, রাসূল যাহা বলে নাই সেটা বলো না, তুমি যেভাবে পড়ছো সেভাবে পড়া যাবে না। রাসূলের ইসলামের সাথে উম্মতের ইসলাম মিলতেই হবে। কথা বুঝেন, কথা বুঝেন, সব জায়গায় মিলাবেন, এভরি হয় সব জায়গায়। আমরা মাঝে মাঝে রাসূলের ইসলামের চেয়েও পীরের ইসলামকে গুরুত্ব বেশি দিই। হুজুরের ইসলাম, হুজুর কইছে এভাবে, দ্যাটস ওকে। যেমন আমরা যখন জিকির করি, প্রিয় নবী জিকির শিখাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির শিখিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। রাসূলুল্লাহ যেই যেই শব্দে জিকির শিখাইছে, ইস্তেগফার শিখিয়েছে, সে প্রতিটা শব্দ হাদিসের কিতাবে সংরক্ষিত আছে। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আযান হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির, কালেমা, এটাই জান্নাতের চাবি। কিন্তু আমরা জিকির করতে করতে এক পর্যায়ে হু 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 পাইলেন কই? নাই। ইল্লাল্লাহ 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 এমন জিকির করার লোক আজকের মাহফিলও 2-4 জন আছে। এই জিকির ছাত্র জীবনে আমিও করেছি, আমাদের উস্তাদরা করিয়েছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কিন্তু পরবর্তী জীবনে এসে যখন দেখলাম যে একটি হাদিসও সাবেত নাই রাসূল ইল্লাল্লাহ জিকির জীবনে একবার করেছে। প্রিয় নবীজি মুহাম্মদ ইল্লাল্লাহ শব্দে একদিনও জিকির করেন নাই। তিনি করেছেন পুরা কালেমা, কিন্তু মাঝখানে আপনি ভাঙলেন কেন? ভাঙ্গার অধিকার আপনাকে কে দিল? রাসূলুল্লাহ জিকিরের সাথে আপনার জিকির মিলবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উদযাপন করলেন 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন বাংলাদেশের লোকেরা ঈদে মিলাদুন নবী বানাইছে, বানানোর পরে স্লোগানও বানাইছে, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আমরা জিজ্ঞেস করি, দোস্ত, যদি তোমারটা সেরা হয়, আমার রাসূল যে 2টা করছে এগুলা নিচে পড়ে গেল না বুঝি? আমার রাসূলের ঈদে তো ঈদের নামাজ আছে 2 রাকাত করে, ঈদের 2টা খুতবা আছে। কিভাবে ঈদ উদযাপন করা লাগে সেটার নিয়ম কানুন হাদিসে আছে। ঈদে মিলাদুন নবী যে তুমি বানাইলা, তোমার ঈদে মিলাদুন নবীতে ঈদের নামাজ কয় রাকাত? কয় না, নাই। খুতবা আসেনি? কয় নাই। ঈদে মিলাদুন নবী উদযাপনের কোনো তরিকা হাদিসে আসেনি? নাই। তো সেরা হইল কি দিয়া? জিলাপি দিয়া, হালুয়া, রুটি আর খেসুরি দিয়া। আপনার ইসলাম রাসূলের সাথে মিলতে হবে। আমরা বাড়াবাড়ি করছি, সারাসারি করছি। ইসলামে বাড়াবাড়িও জায়েজ নাই, সারাসারিও জায়েজ। আবু বকর সিদ্দিক বললেন, যাকাত দেবে না, জিহাদ হবে, কিতাল হবে। আল্লাহর নবী ওহীর
উপর প্রতিষ্ঠিত। এবার বলুন তো, ইসলামী রাষ্ট্র যখন থাকবে, কোন ভূখণ্ডের মালিকানা শাসন যখন মুসলিমদের হাতে আসবে, তখন মুসলিম শাসকের উপরে যাকাত আদায় করে বিলি বন্টন করার দায়িত্বটা নফল না ফরজ? আল্লাহর কোরআনে এটা আছে না নাই? ওহির মাঝে এটা আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। নবীজি মুহাম্মদ বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, যাকাত ধনীদের থেকে তোলা হবে, গরিবের মাঝে বন্টন করা হবে। আল্লাহ বলে এটা রাষ্ট্রের দায়িত্ব। চারটা দায়িত্ব আমি দিলাম। এক নাম্বার দায়িত্ব, নামাজ কায়েমের আইন বানাবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, চার ইমাম একমত, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের দেশে যদি কোনো বালেগ নামাজ না পড়ে তাকে জেলে দিতে হবে। আচ্ছা, বাংলাদেশে এই আইনগুলো চলমান আছে তো? চলতেছে? আচ্ছা, বাংলাদেশের সরকার কি গরিবদের ধনীদের থেকে যাকাত আদায় করে? গরিবদের মাঝে বিলি বন্টন করে? তো আবু বকর ওহির উপরে 53 বছরের বাংলাদেশ যাকাতের প্রশ্নে ওহির অনুসরণ করছে না। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দেয় নাই তাদের সাথে যদি জিহাদ ঘোষণা করেন, আজকের এই দিনে তিনি বাংলাদেশে থাকলে যারা যাকাত দিতে রাজি হচ্ছে না তাদের বিরুদ্ধে আবু বকর জিহাদ ঘোষণা করতেন কিনা? এ 53 বছরে যাকাতের প্রশ্নে আমরা ওহির বাহিরে চলে গেছি। আবু বকর 2 বছর 3 মাসের মতো ক্ষমতায় ছিলেন, তারপর মরে গেলেন। উনার ক্ষমতাকালে ইসলামে সামান্য হেরফের তিনি সহ্য করতেন না। আমার প্রিয় ভাইয়েরা, আবু বকরের পর ওমর আসলেন ক্ষমতায়। হযরত ওমর তো অর্ধ দুনিয়া চালাইলেন। অর্ধ দুনিয়া যখন ওমর শাসন করলেন, মন মতো না কোরআন মতো। অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। উনার খেলাফতকালে তো উনার ছেলে আবু শাহামা মদ পান করল। আবু শাহামা যখন মদ পান করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছেলেকে ছাড় দিলেন না 80 বেত দিলেন। রাসূলের হাদিস, মদ পান করলে 80 বেত দিতে হবে। ওমর নিজের ছেলেকেও ছাড়লেন না, বরং বেত্রাঘাতে ছেলেটা মরেই গেল মদ্যপানির অপরাধে। প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এবার আপনাদের কাছে আমি আসতে চাই, বাংলাদেশে মদ, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল আছে না নাই? 80 বেত দিছেন কয়দিন? ওমর তহির বাহিরে চলেন নাই, তাই নিজের ছেলেকেও ছাড় দেন নাই। এখন 53 বছরের বাংলাদেশে মদ পানকারীকে একদিনও 80 বেত দেয়া হয় নাই। এতে বোঝা যায় মাসলায় আমরা ওহির উপরে প্রতিষ্ঠিত নাই। আচ্ছা, এইভাবে যদি আমি বলতে থাকি তাহলে 20টা, 50টা, 100টা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। ডজন ডজন, শত শত মাসআলা এদেশ ইসলামের আলোকে চলছে না, অথচ 92% নাকি। তো জান্নাতি দল তো একটা, যেটা ওহির উপর প্রতিষ্ঠিত। এখন আপনারা সবাই মুসলমান, 92% বলছেন ওহি এই দেশে চলে না, কোরআনের আইন চলে না। এতে বোঝা যায় রাসূলের দল এই দেশে পরাজিত, পরাজিত, পরাজিত। আপনাদের কারণে পরাজিত। জান্নাতে যেতে হলে রাসূলুল্লাহ দলে আজকেই আসতে হবে। আসতে রাজি হওয়া দরকার আছে না নাই? রাসূলের দলে কে কে আসতে চান হাত তুলে দেখান। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর দল ইসলাম।
কোরআনের দল, ঠিক কি না? আল্লাহ উনাকে পাঠাইছো কি দিয়ে? বিল হুদা ওয়া দীনিল হক। আমি আপনাকে কোরআন এবং দ্বীনে হক ইসলাম দিয়ে পাঠিয়েছি। লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আমি আল্লাহর উদ্দেশ্য হলো আপনার জীবনের লক্ষ্য বানালাম, আপনার জীবনের উদ্দেশ্য বানালাম কোরআন পাঠানোর পিছনে। আমি আল্লাহর লক্ষ্য আপনি কোরআনটাকে সমাজে বিজয় করে দেবেন। লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। সমাজে যত প্রতিষ্ঠিত মতবাদ আছে, সংবিধান আছে, তন্ত্র মন্ত্র আছে, মানুষের বানানো বিধান আছে, আপনি সবগুলোর উপরে আপনি কোরআনকে বিজয় করবেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূলকে আল্লাহ পাঠিয়েছে কোরআনের বিজয়ের জন্য। আল্লাহ নিজে বলছেন কোরআনে 3টা সূরাতে একই কথা বলেছেন, 3 সূরা 3 আয়াতে ভিন্ন ভিন্ন জায়গায়। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরা ফাতহ আয়াত নাম্বার 28, সূরা তাওবা আয়াত নাম্বার 33। কথা একটাই, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন বলেছেন 2 বার, ওয়া কাফা বিল্লাহি শাহিদা বলেছেন 1 বার। আল্লাহ তাআলা 3 সূরাতে এক কথা 3 বার বলে, আমি নবী মুহাম্মদকে পাঠাইছি দ্বীনের বিজয়ের জন্য। রাসূলের জীবনের লক্ষ্য দ্বীনের বিজয় যদি হয়, উম্মত হিসাবে আমাদের জীবনের লক্ষ্য দ্বীনের বিজয় করাকে বানানো দরকার আছে না নাই? যদি আপনি বানাতে না পারেন, রাসূলের জীবনের লক্ষ্যের সাথে আপনার জীবনের লক্ষ্যের মিল নাই। প্রিয় নবীজি হলেন আমাদের জন্য রেলগাড়ির ইঞ্জিনের মতো, উম্মতেরা হলো রেলগাড়ির পিছনে বগি ডাব্বার মতো। রেলগাড়ির ইঞ্জিন সামনে থাকে, বগি পিছনে অ্যাটাচড হয়ে যায়। আমার রাসূল সামনে চলছেন, আবু বকর অ্যাটাচড হয়ে গেল, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অ্যাটাচড হয়ে গেলেন, হযরত যায়েদ, হযরত আলী, হযরত ওমর, ওসমান, ১৬ লক্ষ সাহাবী সবাই রাসূলকে সামনে রেখে পিছনে অ্যাটাচড হয়ে গেলেন। তারা জান্নাতের পথে চলছে। এখন এই রেলগাড়ি চলছে, বগিগুলো যোগ হবে কিয়ামত পর্যন্ত। এখন রাসূল যায় যেদিকে, আমরা যাব সেদিকে। তাহলে ইঞ্জিন টেনে টেনে বগিকে জান্নাতে নিয়ে যাবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়। আপনার কি খবর? না, আমার জীবনের লক্ষ্য হলো মাহফিল করা, এমন ওয়াজ কর্ম দিন বিজয় হলে হোক, না হইলে নাই, কিন্তু ওয়াজ যেন বন্ধ না হয়। আমার জীবনের লক্ষ্য হলো আমার মিম্বার রক্ষা করা, মসজিদের খতিব, এমন ওয়াজ করব যেন খতিবি জীবনে না চড়ে। ইসলামের বিজয় হলে হোক, না হলে নাই। আমার জীবনের লক্ষ্য আমার এই যে পীর সাহেবের যে খানকা, এই খানকায় মুরিদ বাড়াইতে হবে। এজন্য এমন ওয়াজ করব, বাংলাদেশের যত দল আছে সব দলের লোকজন আমার এখানে মুরিদ হবে। দ্বীনের বিজয় হলে হোক, না হলে নাই। এক একজন এক এক লক্ষ্যে চলছি আমরা। আমার প্রিয় ভাইরা, ফুটবল খেলার জন্য মাঠে 11 জন খেলোয়াড় নামেনি? আচ্ছা, 11 জন খেলোয়াড় যখন এক এক দলে থাকে, মোট কয়জন থাকে? 22 জন। প্রতি দলে কয়জন? 11 জন। আচ্ছা, 11 জন খেলোয়াড় বল কি 11 দিকে মারে না একদিকে? দেখেন লক্ষ্য করে, 11 জনের কথা বলছি। 11 জন যখন বল পায়, কথা বুঝেন আবার, এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস, বুঝতে সহজ হবে। 11 জনকে লক্ষ্য করে যখন বল দিয়ে দেয়া হলো, তারা কোন দিকে মারবে আগ থেকে গোলবার নির্ধারণ করা থাকে। যারা আয়োজনকারী আছে তারা কি খেলোয়াড় নামার পরে গোলবার বানান, আগে বানান? লক্ষ্য তারা আগে নির্ধারণ করে দেয়, এদিকে একটা গোলবার, ওদিকে একটা। আপনারা 11 জন এদিকে মারবেন, আপনারা 11 জন ওদিকে মারবেন। এক দলের 11 জন এক লক্ষ্যে খেলা শুরু করে। যে যেখানে থাকুক 11 জায়গায় খেলে, কেউ ব্যাগে খেলে, কেউ মিডিলে খেলে, কেউ কর্নারে খেলে, কেউ গোলবারে খেলে, কিন্তু লক্ষ্য কয়টা? কথা বলে, লক্ষ্য কয়টা? একটা লক্ষ্য হওয়ার কারণে 5 মিনিটও গোল হয়, 10 মিনিট পরেও হয়, 15 মিনিট পরেও হয়। এক খেলাতে 10টা 12টা গোল হয়েছে এমন ইতিহাসও আছে। কিন্তু যদি 11 জন 11 দিকে মারত, তাহলে কিন্তু আর গোল হতো না। বাংলাদেশের পীর সাহেবেরা, এই দেশের তাবলীগের ভাইয়ারা, এই দেশের 3.5 লাখ মসজিদের খতিবেরা
মাদ্রাসার উস্তাদেরা, মাহফিলের বক্তারা এক একজন এক এক জায়গায় কথা বলবে, সবাই এক জায়গায় বলবে না। কিন্তু লক্ষ্য যদি দিনের বিজয় টার্গেট করে হতো, তাহলে শুধু আলেমদের দ্বারাই বাংলাদেশে দিন কায়েম হয়ে যেত। কিন্তু প্রবলেমটা হয়েছে আমরা হুজুররা এক একজন বল এক এক দিকে বাড়তেছি। আমার বন্ধু, দিন কায়েমের ব্যাপারে, দিনের বিজয়ের ব্যাপারে আমরা আলেমরা একমত হতে এখনো পারিনি। এবার অগাস্ট বিপ্লবের পরে আল্লাহ কিন্তু সুযোগ করে দিছে। বরং আমি তো আত্মসমালোচনা করে যা বুঝেছি, এবারের যে বিপ্লবটা হলো এটা কোনো মানুষ করে নাই, এটা করেছে আরশের মালিক আল্লাহ। কারণ যে পোলাপানগুলো আন্দোলন করছে তারা কিন্তু দেশ ত্যাগ করবে সরকার, তাদের কর্মসূচির মাঝে এটা ছিলই না। তারা আন্দোলন করছে কোটা সংস্কার, তারপর ওদেরকে গুলি করছে, তারা আন্দোলন করলো যে 9 দফা, আবার গুলি করছে, তারা বলল 9 দফা না 1 দফা। ওই 1 দফার মাঝে ছিল সরকারের পদত্যাগ, সরকার চলে যাক, ফালাইয়া যাক, ওরা বলেও নাই। কিন্তু আরশের মালিক কয় যে না, একটা চান্স বাংলাদেশের ইসলামওয়ালাদেরকে দিতে চাই। এমনভাবে সরকার চলে গেছে, 300 এমপি একসাথে থেমে গেছে, সংবিধান পর্যন্ত এখন মুলতবি অবস্থায় আছে। প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট ধারাগুলো মুলতবি, 300 এমপির সাথে সংশ্লিষ্ট ধারাগুলো অচল, মন্ত্রণালয়ের সাথে ধারাগুলো সংশ্লিষ্ট অচল, এবং সংবিধান সংশোধনের জন্য কথা উঠেছে। অলরেডি কমিটি তৈরি হয়ে গেছে। আমরা যদি ধাক্কা মারতে পারি এই সংবিধান পাল্টাইয়া এবারে কোরআনকে সংবিধান বানানো যাবে। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন বিজয়ের জন্য পাঠালেন। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, রাসূলুল্লাহ কি দিনকে পরাজিত অবস্থায় রেখে গেলেন না বিজয়ী অবস্থায়? তাহলে উনার দায়িত্ব উনি 100% পালন করে গেছেন। আচ্ছা, আর কোন নবী কি আসবে? এখন এই দায়িত্ব কি শেষ, না আমাদের চালিয়ে যেতে হবে? এই দায়িত্ব চালিয়ে যাওয়ার উম্মতের কাঁধে আছে না নাই? তো আমরা থাকতে দিন পরাজিত থাকে কেমনে? আমার বন্ধু আমার, আজকের ওয়াজের কারণে কালকে ইসলাম কায়েম হয়ে যাবে ব্যাপারটি কিন্তু তা নয়, এত সহজ নয়। আমরা তো বলে আসছি দীর্ঘদিন ধরে, এই দেশে ইসলামী আন্দোলন যারা করে তারা কোরআনের আইনের কথা বারবার বলতেছে, কিন্তু বিজয় তো হয়নি। আমাদের বলা থামাই না, আমরা বলে যাব। একটা মাত্র কারণ, দিন কখন বিজয় হবে কখন হবে না এটা আল্লাহর ব্যাপার, বিজয় তার হাতে। কিন্তু আমরা দিন বিজয়ের কথা বলতে বলতে মরতে চাই। আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ আমরা তোমার নবীর দলের সদস্য ছিলাম। রাসূলের দল ওহীর দল, আমরা ওহীর দলের সদস্য ছিলাম। আমাদেরকে লক্ষ্য করে করে কেউ বলে যে ওনারা দলের কথা কয় না, দল ডাজন্ট ম্যাটার। এই দলের নাম এক সময় ছিল না, একদিন থাকবে না, ব্যান হয়ে যাবে, ব্যান করে দিয়েছিল, কিচ্ছু আসে যায় না। আমরা ব্যক্তিকে ক্ষমতায় নিতে কথা বলি না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে কথা বলি। আমরা ওহীর অনুসরণকারী, ব্যক্তির না। আল্লাহর নবীর দিনের বিজয় করার জন্য মক্কায় 13টি বছর চেষ্টা করলেন। মক্কা এমন এক জায়গা যেখানে কোরআনের সূরা নাজিল হয়েছে সবচেয়ে বেশি। কোরআনে 114 সূরা, তার মাঝে মক্কায় নাজিল হয়েছে 86টা, মদিনায় নাজিল হয়েছে 28টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বয়স ছিল 23 বছর, মক্কায় ছিল 3 বছর বেশি, 13 বছর, মদিনায় হলো 10 বছর। আল আশারা আল মুবাশশারা, 10 জন বড় বড় সাহাবী, এই 10 জনের জন্মস্থান মক্কায়। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন খোলাফায়ে রাশেদা, 4 জনের জন্মস্থান মক্কায়। নবী মুহাম্মদের জন্মস্থান কোথায়? লক্ষ্য করে দেখুন প্রিয় ভাইয়েরা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মুবাশশারা খলিফা চার খলিফা সবার জন্মস্থান মক্কায়, কিন্তু ইসলাম বিজয় হলো মদিনায়। মক্কায় সূরা নাজিল হয়েছে ৮৬টা, বেশি অনেক। ইসলাম বিজয় হলো মদিনায়। রাসূলুল্লাহ ২৩ বছরের মাঝে মক্কায় ছিলেন ১৩ বছর, মদিনায় ১০ বছর, ৩ বছর বেশি সময় দিলেন মক্কায়। ইসলাম বিজয় হয়েছে মদিনায়। প্রশ্ন উঠতে পারে কারণ কি? উত্তর শুধু একটা, মক্কার সংসদ দারুন নাদওয়াতে আবু জেহেলরা রাসূলুল্লাহকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই, আর মদিনার লোকেরা রাসূল যাওয়ার সাথে সাথে কান্দে তুলে নেচেছে। সবাই মিলে রাসূলকে মদিনার প্রেসিডেন্ট বানাইছে, কোরআন দিয়ে দেশ চলেছে, ইসলাম বিজয় হয়ে গেছে। বাংলাদেশও দিনের বিজয় তখনই হবে যখন বাংলার সংসদে আল্লাহর কোরআন ঢুকবে। মক্কা রাসূল যখন ছিলেন তখন মক্কার লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলেছে যে মুহাম্মদ যেখানে কোরআন পড়ে শুনতে যাওয়া যাবে না। ওয়ালগাউ ফীহি, বরং কোরআন যেখানে পড়বে বলবে সেখানে গন্ডগোল লাগাইয়া দাও। গত ১৫ বছর আমরা এটা দেখেছি। আবু জেহেলের চরিত্র তাদের ভিতরে ছিল, ঠিক কিনা? কত মাহফিল বন্ধ করে দিয়েছে। মাহফিল চলাকালে বক্তার সম্মুখ থেকে মাইক কেড়ে নিয়ে গেছে। মাহফিল চলাকালে অ্যারেস্ট করা হয়েছে বক্তাকে। এমন ঘটনা আছে না নাই? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, যার সুযোগ্য সন্তান আজকের প্রধান অতিথি শামীম ভাই কিছুক্ষণ পরে আসবেন, আপনারা ওনার থেকেও কিছু শুনবেন ইনশাআল্লাহ। আল্লামা সাইদির হাতে কয়েক হাজার কাফের মুসলমান হয়েছিল। যদি এই 13টা বছর তিনি কোরআনের ময়দানে থাকতেন তাহলে আরো শত শত কাফের মুসলমান হয়ে যেত। তাফসীরের ময়দানে উনি যখন ছিলেন তখন কি ফেসবুক ইউটিউব ছিল? এখন ছোট্টখাট্ট বক্তা, তারও তো লাখ লাখ ভিউয়ার্স। আল্লামা সাইদি যখন জেলখানায় তখনই ফেসবুক ইউটিউব এগুলো আসছে। যদি উনি এখন ময়দানে থাকতেন এই ফেসবুকের কল্যাণে কাফেরদের কান্ন করে দিনের দাওয়াত পৌঁছে যেত। কি চেহারা, কি বাচন ভঙ্গি, কি কণ্ঠ, কি শব্দ চয়ন, আল্লাহু আকবার কবীরা। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ উনার আলোচনা শুনে আমার কাছে মনে হতো আল্লাহ তাআলা ভাব ভঙ্গি, শব্দ, ভাষা, কণ্ঠস্বর সব মিলাইয়া মনে হয় যেন শুধু ইসলামের প্রচারের জন্য স্পেশালি আল্লাহ তাকে বানিয়েছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেলরা বলেছিল না, কোরআন শুনতে দেওয়া যাবে না, গন্ডগোল লাগাইয়া দাও। প্রিয় নবীজি 13টি বছর চেষ্টা করলেন, তারা কোরআন নিয়ে দারুন নাদওয়াতে ঢুকতে দেয় নাই। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর ইশারা তিনি মক্কা থেকে বেরিয়ে গেলেন হিজরত করে মদিনার পানে। 3 দিন লুকিয়েছিলেন গারে সাউরে। তারপর সেখান থেকে বের হয়ে আবার মদিনার দিকে রওনা দিলেন। কোথায় গিয়ে থাকবেন জানেন না, কার বাড়িতে গিয়ে খাবেন জানেন না, কাপড় পুরাতন হলে চেঞ্জ করবেন, সাথে কোনো এক্সট্রা কাপড়ও নাই, কাপড় নাই, খাবার নাই, পথ জানা নাই, কোন বাড়িতে উঠবেন ঠিকানা নাই। ওই নবীকে আল্লাহ তাআলা যাওয়ার পথে স্মরণ করায়া দেয়, নবী যদি মদিনায় গিয়ে দেখেন সেখানের সংসদে আবু জেহেল, তাহলে হিজরত করে লাভটা কি? আমার রাসূলও ভাবছেন মক্কায় 13টি বছর ছিলাম, এখানে তো কোরআন নিয়ে যেতে পারলাম না, আইন বানাতে পারলাম না। চোর ধরে হাত কাটা, এটা কি সাধারণ মানুষের কাজ না এটা রাষ্ট্রের কাজ? কথা বলেন, এটা কার কাজ? মদ পান করলে 80 বেত লাগানো সাধারণ মানুষের কাজ না রাষ্ট্রের কাজ? জেনা করলে 100 বেত লাগানো, বিবাহিতকে পাথর মারা, এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? এই রাষ্ট্রের কাজ, রাষ্ট্রে না গেলে কোরআন হবে কেমন? হবেটা কেমন? আমার রাসূলও ভাবছেন যে কি হবে সেখানে গিয়ে হিজরত করে। আল্লাহ তাআলা হিজরতের পথে রাসূলকে বলেন, তাহলে আপনি আমার কাছে দোয়া করেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা দোয়া শিখায়া দেও, নবী ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, বলে আমি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। এ দোয়া কে শিখাইছে?
সবাই বলেন কে শিখিয়েছে? আচ্ছা, এই আয়াতটা আল্লাহর কোরআনে এখনো আছে কিনা? তো রাসূল আল্লাহর কাছে ক্ষমতা চাইল, যে আল্লি, আল্লাহ আমারে আপনি দেন, মিল্লা দুনকা, আপনার পক্ষ থেকে সুলতান, রাষ্ট্র ক্ষমতা। এখন আমরা হুজুররা যখন বলি ক্ষমতার কথা, তখন কিছু লোক ওখান থেকে ইশারা দেয়, কয় যে হুজুররা শুধু ক্ষমতার লোভী। বাংলাদেশে একটা দল আছে, এরা শুধু গদি চায়। যেমন কথা বলার মতো কিছু আলেম ওলামাও আছে না? একজন আছে সৌদি আরবে বইয়া বইয়া ভিডিও বানায়, বাড়ি ইন্ডিয়া। উনি সৌদি আরব থেকে খোঁচা মারতেছে যে বাংলাদেশে অমুক দল নাম ধরে বলে তারা শুধু গদির লোক। আচ্ছা, আমার রাসূলকে যেই দোয়া আল্লাহ শিখায়, আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, রাসূল যেই দোয়া করেছে এই দোয়া করা আমাদের জন্য সুন্নাহ কিনা? আমি এতক্ষণ এই ওয়াজ তো করে আসলাম যে রাসূল আদর্শ, উনি যা করেন আমরা তা করব, উনি যা বলেন আমরা তা বলবো। উনি আল্লাহকে কয় আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দাও। আচ্ছা, উনি কি গদির লোভে নাকি দিন কায়েমের প্রয়োজনে? তা আমরা যারা রাষ্ট্র ক্ষমতার কথা বলি, আমাদেরকে যারা লোভী বলে, এ লোকগুলোর জন্য করুণা হয়। তারা নিশ্চয়ই বড় খেয়ানতকারী, তারা জালেম, আমরা হয়ে গেলাম মাজলুম। আমরা ব্যক্তির ক্ষমতা চাই না। আচ্ছা, প্রিয় নবীজি দোয়া করছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি ওয়াকুর রব্বি কুল, এখানে কুল আছে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও নবী, আপনি বলুন এই দোয়াটা। এই দোয়া আল্লাহ রাসূলকে শিখাইছে, অথচ আমরা এখানে সবাই এই দোয়া জীবনে হাজার হাজার বার করেছি। তো আল্লাহ তো সে দোয়াও রাসূলকে শিখাইছে, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, বলতে বলতে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূল যদি রাষ্ট্র ক্ষমতা চায় এই দোয়া করে, এই দোয়া আপনি কয়দিন করলেন? এখানে আল্লাহর অসংখ্য বান্দা আছে দিন বিজয়ের জন্য জীবনে একদিনও দোয়া, একদিনও করেন নাই। এই জন্য প্রিয় ভাইরা শুনুন, আল্লাহ দিন বিজয়ের জন্য দোয়া শুধু করলে হবে না, দোয়ার আগে কর্ম করা লাগবে। কর্মবিহীন দোয়া কবুল হবে না। কাজ করুন, বিয়ে করুন, তারপর সন্তান চান। খেতে গাছ লাগান, আপনি গাছ লাগান, আপনি রোয়া লাগান, জ্বালা লাগান, হালি লাগান, ধান গাছ, পাট গাছ লাগান, তারপরে ফসলের জন্য দোয়া করুন। আসুন, বাংলার জমিনে শুধুমাত্র দিন বিজয়ের জন্য দোয়া নয়, আমরা কাজ করতে চাই। যদি এবার কাজ আমরা শুরু করে দেই, যে বিপ্লব আল্লাহ দিয়েছে এটাকে কাজে লাগাই, বাংলাদেশে দিন বিজয় হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘনিয়ে আসে। এই বসেন আপনি। রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘনিয়ে আসে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সহ্য হাসে। গত 15 বছরের জুলুম অত্যাচার প্রমাণ করেছে এই দেশ ইসলামের সূর্য উদিত হওয়ার সময় এসেছে। মায়ের প্রসব বেদনা প্রমাণ করে সন্তান, নতুন সন্তান দুনিয়ার মুখ দেখবে। আমাদের উপর জুলুম অত্যাচারী প্রমাণ করেছে এই দেশে বিপ্লব ঘনিয়ে আসছে। আগস্ট বিপ্লবের পরে সামান্য ছোঁয়া পেয়েছি, চূড়ান্ত বিপ্লব আমরা করব দিন বিজয়ের মাধ্যমে। দিন বিজয়ের জন্য সবাই একসাথে কাজ শুরু করে দেন। হতে পারে এবারই কোরআন সংসদে চলে যাবে ইনশাআল্লাহ।